আজ আমি আপনাদের চুনো মাছের একটা চচ্চড়ি করে দেখাবো। এই গরমে যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, তখন এরকম একটা চচ্চড়ি করে নিয়ে এই দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আমি রেশমি খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি 300 গ্রাম মতন আমি চুনো মাছ নিয়েছি। এই মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এই মাছ বাছাটা কিন্তু ভীষণই কঠিন একটা ব্যাপার। মাছটাকে পেটটাকে টিপে বার করে নিয়ে, নোংরাটাকে বার করে নিয়ে তারপরে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে আমি খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে যেন নুন হলুদটা খুব ভালো করে যেন লেগে যায়। খুব ভালো করে আমি নুন হলুদটাকে মাখিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমি কিছু সবজি নিয়েছি। আমি দুটো মিডিয়াম সাইজের আমি আলু একটু মোটা মোটা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। 3-4টে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। 4-5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে আজ আমি রান্নাটা করব। এখানে একটা প্যান গরম করে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো যে চুনো মাছটা, সেই মাছটা আমি সম্পূর্ণটাই আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে। দিয়ে আমি 2 মিনিট মতন অপেক্ষা করব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। তারপরে খুব হালকা হাতে আমি মাছটাকে আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মাছটাকে এইভাবে উল্টিয়ে পাল্টে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মাছটাকে একটু ঝরঝরে করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে নিয়ে মাছটা কিন্তু যতটা ঝরঝরে ভাজা হবে ততটাই কিন্তু একে অপরের গা থেকে কিন্তু ছেড়ে যাবে। এইভাবে ছাড়া ছাড়া মতন হয়ে যাবে। আর এইভাবে দেখুন নাড়াচাড়া করে মাছটাকে আমি ঝুরঝুরো করে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। একেবারে কড়া করে ভাজার কোনো দরকার নেই। ভেজে নিয়ে একটা পাত্রে আমি তুলে রাখলাম মাছটাকে। তুলে রাখার পরে ওই প্যানের মধ্যে আরও 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে 2 মিনিট মতন আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো হালকা। পেঁয়াজের কালারটা যখন এরকম একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি 4-5 কোয়া যে রসুন কুচিটা আমি রেখেছিলাম সেই রসুন কুচিটাকে দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমি ভাজবো না। এবার আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এবার আলু, পেঁয়াজ আর রসুনটাকে আমি একসাথে আমি 2 থেকে 3 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেবো। একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম যেন আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। খুলে নিয়ে আলুটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা। দিয়ে দিলাম আমি আধা চামচ হলুদ গুঁড়ো। আধা চামচ দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। 1/3 চা চামচ দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা তলায় লেগে না যায়। জলটাকে দিয়ে আমি আলুর সাথে নেড়ে চেড়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসে। নাড়াচাড়া করতে করতে মশলাটা যখন খুব ভালো করে একটু কষানো হয়ে যাবে, দেখুন এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এবার আমি নুন দিচ্ছি। আমি কিন্তু এতক্ষণ নুনটা দিইনি। টমেটোর উপরে নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। নুনটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি। দেখুন টমেটোটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি আলু আর টমেটোটাকে। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে আমি চুনো মাছটাকে আমি ভেজে রেখেছিলাম সেই চুনো মাছটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে চেরা কাঁচা লঙ্কার। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি খুব সামান্য একটু গরম জল দিচ্ছি। গরম জলটা না দিলেও হয়, কিন্তু আমি দিলাম একটু মাখো মাখো করার জন্য। আধা কাপেরও কম 2 থেকে 3 টেবিল চামচ মতন গরম জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। ফিরে আসছি আরও 5 মিনিট পর। মোট 12 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কতটা মাখো মাখো হয়ে গেছে। টমেটো, আলু, মাছ সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার চুনো মাছের চচ্চড়ি। এটা বানানো যেমন সহজ, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। এই গরমে যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না, তখন এরকম একটা পদ রান্না করে কিন্তু অনায়াসে এক থালা ভাত শেষ করে দেওয়া যায়। তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।